ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছেন হাউ টু মার্জ টেক্সট অ্যান্ড ইমেজ ইন ফটোশপে কীভাবে যে কোনো ইমেজকে আমরা মার্জ করব বা টেক্সটের মধ্যে আমরা মার্জ করে কিভাবে একটা ফটোকে ক্রিয়েটিভ রিয়েলিস্টিকভাবে আমরা একটা ডিজাইন করতে পারবো। তো আজকে আমরা ফটোশপে শিখে নেব সোশ্যাল মিডিয়া। তো চলো শিখে নিই। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে আমার 350 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমরা 500 সাবস্ক্রাইব পূরণ করে নেব। তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদেরকে সাপোর্ট করব। তো চলো শুরু করা যাক, মূল ভিডিওর মধ্যে আমরা চলে আসি। তো এখানে আমরা কি করব, জাস্ট এই ডিজাইনটা করবার জন্য একটা কি করব, আমরা পারফেক্ট সাইজ নিয়ে নেব। এখান থেকে তো ফাইলে গেলাম, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে গেলাম। নিউ অপশান থেকে আমরা কি করব, এখান থেকে এখান থেকে জাস্ট আমরা একটা সাইজ নিয়ে নেবো। তো এই ডিজাইনটার ক্ষেত্রে আমি যে সাইজটা নেব 1920 1080 এখানে 72 পিক্সেল। জাস্ট ক্রিয়েট অপশানে আমরা কি করব, ক্রিয়েট করে নেব। তো জাস্ট ক্রিয়েট করে নেবো। এখান থেকে আমি কি করব, একটা জাস্ট আমাদের অলরেডি আমার একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আমার কি করা আছে, আমার অলরেডি ডাউনলোড করা আছে। এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে কি করবো, জাস্ট মুভ করে নেবো এখান থেকে। তো জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা মুভ করে নিলাম। সো ডানোকে এখানটার কাছে আমি মুভ করে নিলাম। মুভ করার পর আমি কি করবো, একটা জাস্ট আমি এখানে জাস্ট একটা লেখা টাইপ করব। অলরেডি যে লেখার ফন্ট লেখা আমার কালারটা এরকম একটা অনুযায়ী নিয়ে নিলাম একটা কালার। আর যে ফন্টটা আমি ইউজ করব সে ফন্টটার নাম হয়েছে এই ফন্টটা ধর্মা গথি এই ফন্টটার নাম হয়েছে এটা ধর্মা গথি জাস্ট একটা রেগুলার যে ফন্ট আছে সে ফন্টটা আমরা ইউজ করব। এখান থেকে আমি কি করব, জাস্ট এখানে আমি গ্রেড লেখা টাইপ করব, GREAT। জাস্ট গ্রেড লেখা টাইপ করে দিলাম অলরেডি। জাস্ট এখানে কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা কি করবো, আমি জুম করে দিলাম অলরেডি। সো এখানে জুম করে দিলাম এইখানটার কাছে এত দূর পর্যন্ত। জাস্ট হালকা বড় করে নিই। ডান ওকে। জাস্ট এটা আমি মিডিল পয়েন্ট আমি কিন্তু রেখে দিলাম এখান থেকে। সো ডান ওকে। তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট আমার অলরেডি একটা ইমেজ অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। এখান থেকে জাস্ট ডাউনলোড অপশান যাবো। এখান থেকে জাস্ট PNG আছে, এখান থেকে জাস্ট ওপেন করে নেবো, প্লেস এমবেডেড। এখান থেকে আমি যদি এদিক করতে পারি তো এদিকেও করতে পারি, অথবা আমি যদি এটা যদি রোটেট মোড করতে পারি তো ফ্লিপ অ্যান্ড মাউসের লেফট ক্লিক করবো, এখান থেকে ফ্লিপ অ্যান্ড হরিজেন্টাল করে দেবো। এখান থেকে এই দিক ঘুরে যাবে। তো জাস্ট আমি এটা এরকম পজিশনে আমরা রেখে দেবো অলরেডি। এটা জাস্ট হালকা বড় করে নেবো। বড় করার পর এটাকে জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা কি করবো, জাস্ট হালকা ছোট করে নেব। ছোটো করার পর এইটাকে এই যে ফোনটার সাইজ আছে এটা হালকা ছোট করে নেবো, বা এই ফটোটাকে হালকা কন্ট্রোল টি দিয়ে শিফট আর অলটা চিপে জাস্ট এটা হালকা আমি ছোট করে নেবো এরকম পজিশনে। সো দেখতে পাচ্ছেন জাস্ট ছোট করে নেবো এরকম নর্মালি, যাতে আমার ডিজাইনটা ঠিক ভালো লাগে। আর এটা কি করবো, আমি এটা জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর শিফট আর অলটা চিপে জাস্ট এটাকে আমি বড় করে নেবো অলরেডি। এরকম পজিশন আমার কিন্তু ছেড়ে দেবো অলরেডি। ডান ওকে। সো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিছুটা এরকম হইলো আমার। তারপর আমরা কি করব, এখান থেকে যেটা আমি করতে চাই সেটা হচ্ছে জাস্ট আমরা PNG যে ইমেজটা আছে আমরা অলরেডি, সেটা আমরা কি করবো, কালারটা কাস্টমাইজ করব। তো এখান থেকে আমি কালার কাস্টমাইজ করতে পারি। জাস্ট ব্রাইটনেস অপশানে গেলাম। ব্রাইটনেস থেকে জাস্ট এটা হালকা যদি আমি বাড়িয়ে নিই এটা হালকা এখান থেকে। সো আর এটা জাস্ট কন্ট্রাস্ট হালকা এখান থেকে আমি জাস্ট কমিয়ে দেবো। ডান ওকে। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট রিয়েলিস্টিকভাবে লুকটা লাগবে। সো ডান ওকে। আমাদের কিন্তু কালারটা কাস্টমাইজ হয়ে গেছে এখান থেকে। সো ডান ওকে। তো এই ফটো দুটো আমি কী করবো, জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এবার আমাদের কী করতে, জাস্ট এই যে মেন ইমেজটা আছে আমাদের ইমেজটা ফটোটা যে ইমেজটা আছে সেই ইমেজটার উপর জাস্ট আমি একটা কী করবো, মার্কস বাটনে মার্কস করে দিলাম। এই অ্যাড লেয়ার মার্কস বাটনে লেয়ার মার্কস করে দিলাম। মার্কস করার পর এখানে যে গ্রেড অপশানটা আছে, গ্রেড অপশান এই যে টেক্সটটা আছে আমার গ্রেড টেক্সটার উপর আমি কী করবো, জাস্ট আমরা কন্ট্রোল চাপ দিয়ে আমি কিন্তু এটা কী করবো, জাস্ট মাউসের রাইট ক্লিক করবো। মাউসের রাইট ক্লিক করে দেবেন। জাস্ট এটা কিন্তু আমার কী হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমি যে সাদা মতন অংশটা আছে সাদা করেছিলাম, এখান থেকে মার্কস করেছিলাম যেটা লেয়ার মার্কস, এটার উপর ক্লিক করব। এখান থেকে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো, এখানে ব্ল্যাক করব। এখানে জাস্ট আমি কী করবো, ব্ল্যাক করার পর এখানে আমার কিন্তু মাউসের একটা চলে আসবে। আর এখান থেকে জাস্ট আমরা এটাকে কালার কাস্টমাইজ করে দেবো এখান থেকে। আর এখান থেকে আমি কী করবো, এটাকে কালার কাস্টমাইজ করে দেবো যাতে আমাদের মনে হয় যে এটা ভিতরে অংশ, এটা আমার রয়েছে ভিতরের মধ্যে আমি। তো ডান ওকে। এটা কন্ট্রোল ডি করে দিলাম। কন্ট্রোল ডি করার পর এটা জাস্ট আমার ডিজাইনটা কিছুটা এরকম হয়েছে। আরও যাতে আমি রিয়েলিস্টিকভাবে যাতে আমি করতে পারি ডিজাইনটা, তো আমি কি করব, জাস্ট গ্রেড যে লেখাটা আছে আমার
গ্রেড লেখাটা এখান থেকে আমি কি করে জাস্ট এখান থেকে জাস্ট ড্রপ শ্যাডোতে চলে যাব। ড্রপ শ্যাডো যাওয়ার পর এখান থেকে জাস্ট একটা আমি শ্যাডো আমি দিয়ে দিলাম, একটা 3D আকারের মতন শ্যাডো। জাস্ট সেটিংটা এটা করে নেবেন অলরেডি। তো এখানে 100% করে দিলাম, এখানে 11, এখানে এটা হালকা আমি এখান থেকে এটা বাড়িয়ে নিলাম 11, এটাকে আমি কি করে দিলাম 11, আর এটাকে আমি 11 করে দিতে পারি 11। তো এখান থেকে দেখতে পাই 3D আকারের মতন লাগছে ডিজাইনটা। আর এখান থেকে ভেবেল অ্যান্ড এমবোশন এটা জাস্ট আমি ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো এটাকে, জাস্ট এটা জাস্ট হালকা এটা আমি কমিয়ে দেবো এখান থেকে। আর এটাকে জাস্ট এখান থেকে এটা বাড়িয়ে নেবো ডান, ওকে। জাস্ট এই সেটিংটা করে নেবেন। আউট অফ ভেবল এটা করলাম এটা। আর এখানে জাস্ট 386 করে দিলাম, এটা 13, এটা 5, এটা 90, এটা 30, আর এটা 50, এটা 50, 50, 50 ডান, ওকে। জাস্ট ওকে বাটনে ওকে করে দিলাম। সো ডান, ওকে। আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ডিজাইন বা টিউটোরিয়াল যদি শিখতে চান তো অবশ্যই আমাকে ফলো করে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইউটিউবের সম্বন্ধে, বা ফটোশপের বেসিক টু অ্যাডভান্স লেভেলে যে কোনো ডিজাইন, যে কোনো পোস্টার ডিজাইন, যে কোনো যত রকমের ডিজাইন আছে সব রকমের ডিজাইন আপনার ইনশাল্লাহ ফ্রিতে শেখাবো স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন তোমরাও। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। চলো টাটা, বাই বাই।